তেসরা ডিসেম্বর 2025। আজ থেকে 25 বছর আগে পার্বত্য চট্টগ্রামে সেখানকার এই জনসংহতি সমিতি, আদিবাসীদের যে সংগঠন, সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি বা জেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটি শান্তি চুক্তি হিসাবে পরিচিত। সেই চুক্তির ফলে তখনকার সময়ে জেএসএসের যেই সশস্ত্র বাহিনী তারা অস্ত্র সংরক্ষণ করেছিল এবং সেখানে যে চুক্তি হয়েছিল 72টি ধারা নিয়ে, সেই চুক্তিটা পরিপূর্ণ ছিল। আজকে 25 বছর অতিক্রান্ত হয়েছে, 28 বছর বলেছে, 28 বছর অতিক্রান্ত হয়েছে। এই 28 বছরের মধ্যে সেখানে 72টিতে যে ধারা আছে তার মধ্যে বাংলাদেশ সরকার বলে চুক্তিটা নাকি এই 72টির মধ্যে 65টি ধারা পরিপূর্ণ করেছে। জেনেভাতে সেই রিপোর্ট তারা করেছিল। ওই একই সভায় চাকমাদের যে প্রতিনিধি, জেএসএসের যে প্রতিনিধি, তারা বলেছিল তার 1/3 অর্থাৎ 25টির মতো চুক্তি মোটামুটি সম্পূর্ণ না হলেও মোটামুটি এগিয়ে চলছে। তার মধ্যে মুখ্য যে ধারাগুলি, যেগুলি কিন্তু সেখানকার মানুষের জীবন মরণের, বসতির যে শর্ত যেগুলিতে আছে সেগুলি মোটেই পরিপূরণ হয়নি। যেমন এই যে ভূমি কমিশন গঠন করা, ভূমি কমিশন সেখানে পার্বত্য চট্টগ্রামের যে যারা সেখানে আদিবাসী রয়েছে তাদের ভূমিগুলি এই নতুন কমিশন করে সঠিকভাবে তাদের মধ্যে যাতে তারা পায় সেই ব্যাপারটা নিশ্চিত করা। সেটা কমিটি গঠন করা হয়েছে, কিন্তু কোনো সভা হয়নি। এবং এই যে সেখানে 3টি জেলা, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই 3টি জেলা নিয়ে যে 3টি জেলা স্বশাসিত জেলা পরিষদ এবং এই 3টি জেলা নিয়ে একটি বৃহত্তম আঞ্চলিক স্বশাসিত জেলা পরিষদ গঠন করার কথা এবং তাদের যে ক্ষমতায়ন, সব দপ্তর তাদের দেওয়া, উন্নয়নের কাজকর্ম করা, গঠন করা হয়েছে ঠিকই। কিছু কিছু হয়তো এই অর্থ মঞ্জুর করা হয়েছে, কিন্তু যা প্রয়োজন উন্নয়নের জন্য সেটা মোটেই হয়নি। ঠিক সেরকমভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল দাঙ্গার ফলে, ওই যে 1984-85 সময় দাঙ্গার ফলে যে ত্রিপুরাতে যে রিফিউজিরা এসেছিলেন, 97-এর 2রা ডিসেম্বরের একটু আগে তারা চলে গিয়েছিলেন, তাদের যে চাকরি সেগুলা ফেরত দেওয়া এবং স্থানীয়ভাবে যারা অন্যত্র ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পুনর্বাসন করা এবং ভূমিচ্যুতদের সেখানে পুনর্বাসন দেওয়া, সেই কাজও পরিপূর্ণ হয়। এইভাবে যদি সরকার তার উদ্দেশ্য যদি সঠিক হতো, যদি আদিবাসীদের জন্য তাদের যে সমস্যা পূরণের জন্য যদি একটু তাদের মানসিকতা যদি সহানুভূতিশীল হতো, তাহলে এই 72টির মধ্যে মাত্র 25টি কেন করা হয় এই 28 বছরের মধ্যে? আসল কথা হচ্ছে এই যে সরকার চায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর। 1997-এর 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিল, সেদিনই একদল লোক এই স্টেডিয়ামে যেখানে শান্তি চুক্তি হয়েছিল সেখানে তারা কালো পতাকা উত্তোলন করে। এই যে বিরোধী দল একজন হল, কিন্তু
98-এ দেখা গেল সেখানে একটা বিদ্রোহী দল, সশস্ত্র বিদ্রোহী দল গঠিত হয়েছে।